আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। বন্ধের পর আমাদের আবার কন্টিনিউয়াস পড়ালেখা শুরু হয়ে গেছে। তো পরীক্ষা যেহেতু সামনে, বেশি দেরি হবে না আসলে আপনাদের পরীক্ষা শুরু হতে। তো আমরা আমাদের আগের মতোই কন্টিনিউয়াসলি ক্লাসগুলা রেকর্ডিং প্রোভাইড করব, প্লাস অফলাইনে ট্রাই করবো যে ল্যাবগুলো শেষ করার জন্য। তো আমি যদি স্লাইডটা শেয়ার করি। ওকে, আমরা হচ্ছে টিসিপি আইপি মডেলটা পড়তেছিলাম, অ্যান্ড টিসিপি আইপি মডেলের, আমি একটু স্ক্রিনটা বড় করি। ওকে, এন্ড টিসিপি আইপি মডেলের আমরা মোটামুটি অ্যাপ্লিকেশন লেয়ারটা, লাস্ট যে রেকর্ডিংটা আপনাদের আছে অ্যাপ্লিকেশন লেয়ারটা আমরা কমপ্লিট করছিলাম। এন্ড আমরা ওখানে দেখছিলাম যে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু করে টোটাল 5টা লেয়ার হচ্ছে টিসিপি আইপি মডেলে থাকে, যেখানে আমাদের ওএসআই মডেলে হচ্ছে 7টা লেয়ার থাকে, আর টিসিপি আইপি তে হচ্ছে 5টা লেয়ার থাকে। সো এই 5টা লেয়ারে আহ 3 নম্বর যে লেয়ারটা ওটা হচ্ছে ইন্টারনেট লেয়ার, ওটাকে নেটওয়ার্ক লেয়ার নামেও ডাকা হয়। আর এই দুইটা লেয়ারকে অনেক সময় একসাথে করে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারও বলা হয়। সো আমরা হচ্ছে 5টা লেয়ারই পড়বো। আমরা ওই একসাথে করে এটা পড়বো না, আমরা আমরা 5টা লেয়ারই আলাদা আলাদা করে পড়বো। সো অ্যাপ্লিকেশন লেয়ারটা আমাদের কভার হয়েছে, আমরা এখন ট্রাই করবো হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারটা একটু কমপ্লিট করার জন্য। সো ট্রান্সপোর্ট লেয়ার কি? সো প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, এখান থেকে ডেটাটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে আসে। সো ডেটাটা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে কোথায় আসে? ট্রান্সপোর্ট লেয়ারে আসে। ট্রান্সপোর্ট লেয়ারে আসলে দুইটা কাজ হয়, দুইটা কাজ হতে পারে। একটা হচ্ছে, এক ধরনের সেগমেন্ট আছে যেটাকে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এক ধরনের প্রোটোকল আছে যেটাকে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা টিসিপি প্রোটোকল বলা হয়। ও কি করে? ও হচ্ছে বড় মেসেজকে ভেঙে ছোট ছোট সেগমেন্টে ভাগ করতে পারে, যে কারণে এটা এটা সাপোর্টস সেগমেন্টেশন। আরেক ধরনের প্রোটোকল আছে যেটাকে বলা হয় ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। সো এটা আহ, বড় মেসেজকে ভেঙে ছোট ছোট সেগমেন্টে কনভার্ট করতে পারে না। সো ওই প্রোটোকল ইউজ করে যদি আমরা ডেটা পাঠাই, তাহলে আমাদের মেসেজগুলো সাইজে কি হতে হবে? ছোট হতে হবে। কিন্তু বড় কোনো মেসেজকে ভেঙে সে ছোট মেসেজে বা সেগমেন্টে কনভার্ট করতে পারে না। সো এখন আমরা যদি টিসিপি ইউজ করি, তাহলে কিন্তু আমাদের বড় মেসেজগুলো ভেঙে ছোট ছোট সেগমেন্টে ভাগ হবে। এই যে ছোট ছোট সেগমেন্টে যে ভাগ হবে, এই প্রত্যেকটা সেগমেন্টকে বলা হয় টিসিপি সেগমেন্ট। প্রত্যেকটা সেগমেন্টের নাম কি? টিসিপি সেগমেন্ট। আর ইউডিপি বা ইউজার ডেটাগ্রাম প্রোটোকল ইউজ করে আমরা যদি ডেটা পাঠাই, তাহলে হচ্ছে ছোট ছোট মেসেজ পাঠাইতে হবে, এন্ড ছোট মেসেজের প্রত্যেকটা মেসেজকে তখন বলা হবে ইউডিপি ডেটাগ্রাম। সো আমরা আসলে ইউডিপি ব্যবহার করব না, আমরা ইউডিপি পড়বো না। আমাদের জাস্ট জানার জন্য আমি বললাম ইউডিপিটা আমরা আসলে পড়বো না। আমরা অলরেডি কিন্তু টিসিপি আর ইউডিপির পার্থক্য ওএসআই মডেলের মধ্যে পড়ে ফেলছি। সো ওখান থেকে চাইলেও আপনি দেখতে পারেন, আলটিমেটলি টপিক সবগুলাই সেম। সো টিসিপি কি করে? সেগমেন্টেশন সাপোর্ট করে। সেগমেন্টেশন কি? বড় মেসেজকে ভেঙে ছোট ছোট মেসেজে কনভার্ট করা। তো এটা কেন প্রয়োজন? এটা হচ্ছে আমাদের কমিউনিকেশন যাতে ইজি হয়, ফাস্ট হয়, এই জন্য মূলত টিসিপিটা, এই সেগমেন্টেশনটা কাজে লাগে। সো এই টিসিপি সেগমেন্টে আমরা, ট্রান্সপোর্ট লেয়ারে কি করা হয়? ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইউজ করে বড় মেসেজকে ভেঙে ছোট ছোট সেগমেন্টে কনভার্ট করা হয়, এন্ড প্রত্যেকটা সেগমেন্টকে কি নামে ডাকা হয়? টিসিপি সেগমেন্ট নামে ডাকা হয়। এছাড়া এই টিসিপি প্রোটোকল যেটা আছে, এই টিসিপি প্রোটোকল মূলত 3 ভাবে কাজ করে। প্রথমে হচ্ছে কানেকশন স্টাবলিশ করে, তারপর ডেটা ট্রান্সফার করে, এন্ড তারপর হচ্ছে কানেকশন টার্মিনেট করে। ধরেন আপনার কাছে আপনি এখানে হচ্ছে সেন্ডার 1, আর এখানে হচ্ছে সেন্ডার 2। সো পুরো প্রসেসটার জন্য আমাকে 3টা স্টেপ ফলো করতে হবে। প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে কানেকশনটা তৈরি করতে হবে। কানেকশন তৈরির পর আমার কি পাঠাইতে হবে? ডেটাটা পাঠাইতে হবে, ডেটাটা এখানে আসতে হবে। ডেটাটা যখন চলে আসবে তখন কানেকশনটা কি করতে হবে? টার্মিনেট করতে হবে। এই 3টে স্টেপে মূলত ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা টিসিপি প্রোটোকলটা আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। সো আমরা একটু সবগুলো আলাদা আলাদা করে দেখি। কানেকশন এস্টাবলিশমেন্টটা মূলত কিভাবে কাজ করে এটা যদি আমরা একটু আলাদা করে দেখি। সো প্রথমে যেটা হয়, আমাদের একজন সেন্ডার থাকে আর একজন রিসিভার থাকে, যেটাকে আমরা বলি ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। এটাও বলতে পারি, অথবা যদি ক্লায়েন্ট অ্যান্ড সার্ভারের বিষয়টা আপনার কাছে কঠিন লাগে, আপনি সিম্পলি সেন্ডার আর রিসিভার বলতে পারেন।
সবার আগে কি হবে, সবার আগে সেন্ডার থেকে রিসিভারের কাছে একটা কানেকশন রিকোয়েস্ট যাবে। কানেকশন রিকোয়েস্ট দিয়ে জিজ্ঞেস করবে যে আমি এখন তোমার কাছে ডেটা পাঠাবো, তুমি কি ফ্রি আছো নাকি নাই, তুমি কি ফ্রি নাকি ব্যস্ত। সো কিরকম ধরনের ডেটা পাঠাবে, সেন্ডার থেকে রিসিভারের কাছে একটা কানেকশন রিকোয়েস্ট যাবে। কানেকশন রিকোয়েস্টটা বলবে যে তুমি কি ফ্রি নাকি বিজি। তখন রিসিভার থেকে একটা অ্যাকনলেজ যাবে। অ্যাকনলেজটা এখানে গিয়ে সেন্ডারের কাছে যাবে, সে সেন্ডারের কাছে গিয়ে রিসিভার বলবে যে আমি ফ্রি আছি, তুমি চাইলে এখন ডেটা পাঠাইতে পারো। সো এখান থেকে একটা কি যাবে, অ্যাকনলেজ যাবে। আবার সেন্ডার থেকে রিসিভারের কাছে একটা অ্যাকনলেজ যাবে, অ্যাকনলেজ গিয়ে বলবে, সেন্ডার তখন রিসিভারকে বলবে যে ওকে ফাইন, যেহেতু তুমি ফ্রি আছো আমি তাহলে ডেটা সেন্ড করতেছি, আমি ডেটা সেন্ডের জন্য রেডি হচ্ছি। তাহলে তিনটা ওয়েতে মূলত কানেকশনটা তৈরি হয়। প্রথম হচ্ছে একটা কানেকশন রিকোয়েস্ট যায় সেন্ডার থেকে রিসিভারের কাছে, তারপর রিসিভার থেকে সেন্ডারের কাছে একটা অ্যাকনলেজ যায়, আবার সেন্ডার থেকে রিসিভারের কাছে আরেকটা অ্যাকনলেজ যায়। সো পুরো প্রসেসটার মধ্যে আমরা যদি একটু খুব ভালো করে দেখি, এখনো কিন্তু কোনো ডেটা ট্রান্সফার হয় নাই, জাস্ট কানেকশনটা তৈরি হচ্ছে। কানেকশনটা যেহেতু তৈরি হচ্ছে ডেটা ট্রান্সফারের আগে, সেজন্য এটাকে বলা হয় কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। এই টিসিপিটাকে বলা হয় কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। কারণ কি, কারণ হচ্ছে ডেটা ট্রান্সফার করার আগে আগে কানেকশনটা তৈরি করা হয়, এই জন্য এটাকে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল বলা হয়। এন্ড আপনারা যদি এখানে একটু ভালো করে দেখেন, পুরো প্রসেসটা আমরা তিনটা ওয়েতে কাজ করতেছে। প্রথমে এটা, তারপর অ্যাকনলেজ এন্ড এরপর অ্যাকনলেজ, এই তিনটা ওয়েতে কিন্তু কাজ করতেছে বিধায় এটাকে থ্রি ওয়ে টিসিপি কানেকশন হ্যান্ডশেক বলা হয়। এই যে কানেকশন স্টাবলিশমেন্টের যে প্রসেসটা, এটাকে থ্রি ওয়ে কানেকশন টিসিপি কানেকশন হ্যান্ডশেকও বলা হয়। হ্যান্ডশেক মানে হচ্ছে আপনি যখন সেন্ডার আর রিসিভার যখন একসাথে কমিউনিকেট করবে তখন এটাকে হ্যান্ডশেক বলা হয়। সো এটা যেহেতু তিনটা ওয়েতে মানে স্টাবলিশ হচ্ছে কানেকশনটা, সেজন্য এটাকে থ্রি ওয়ে টিসিপি কানেকশন হ্যান্ডশেক বলা হয়। এরপর কানেকশনের তৈরি হওয়ার পর আমার ডেটা ট্রান্সফার হবে। ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে কিছু ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। সো প্রথম যে ক্যারেক্টারিস্টিক্সটা মেনটেন করে সেটা হচ্ছে এটা এটা ইরর ফ্রি ডেটা ট্রান্সফার করতে পারে, এটা অর্ডার্ড ডেটা ট্রান্সফার করতে পারে, মানে সিকোয়েন্সে ডেটা ট্রান্সফার করতে পারে। এটা হচ্ছে কোনো ডেটা যদি হারাই যায় এটাকে আবার রিট্রান্সমিট করতে পারে, এবং ডুপ্লিকেট ডেটা যদি যায় সেটাকে ডিসকার্ড মানে ক্যান্সেল করে দিতে পারে। এবং কনজেশন থ্রোটলিং, অথবা এটা এটা আরেক নাম হচ্ছে ফ্লো কন্ট্রোল, আমরা পড়ছি কিন্তু ফ্লো কন্ট্রোল কাকে বলে, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, তো এটা কিন্তু ফ্লো কন্ট্রোলও করতে পারে। তো পাঁচটার প্রত্যেকটা টার্ম যদি আমরা একটু ইলাবোরেটলি দেখি। সো প্রথমটা ছিল কি, ইরর ফ্রি ডেটা ট্রান্সফার। সো এই ইরর ফ্রি ডেটা ট্রান্সফারটা কিভাবে সম্ভব। সো ইরর ফ্রি ডেটা ট্রান্সফার করার জন্য, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার একটা সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। সো আমার ডেটা থাকবে একটা, আমরা জানি একটা কি থাকবে, একটা ডেটা থাকবে। এই ডেটাটার আগে যখন সেন্ডার থেকে রিসিভারের কাছে সেন্ড করবে, এই ডেটাটার সামনে হেডার হিসেবে একটা ভ্যালু অ্যাড করা হয়, একটা ভ্যালু অ্যাড করা হয়। এই ভ্যালুটাকে বলা হয় চেকসাম ভ্যালু। আমি যদি একটু লিখে দিই, এটাকে বলা হয় CHECK, চেক সাম, SUM। এই ভ্যালুটাকে বলা হয় চেকসাম ভ্যালু। এটাকে কোথায় অ্যাড করা হয়, ডেটার আগে হেডার হিসেবে অ্যাড করা হয়। চেকসাম ভ্যালু কি, চেকসাম ভ্যালু ইজ নাথিং বাট সাম র্যান্ডম বাইনারি ভ্যালুস। সো এটা যে কোনো র্যান্ডম বাইনারি ভ্যালু হতে পারে, তবে একদম যদি এক্স্যাক্টলি বলি তাহলে যেটা করা হয়, ফর এক্সাম্পল আপনার ডেটা হচ্ছে দুইটা, একটা ডেটা হচ্ছে আপনার 100, আর একটা ডেটা হচ্ছে কত, 001 ফর এক্সাম্পল। তো চেকসাম ভ্যালুর ক্ষেত্রে যেটা করা হয়, চেকসাম ভ্যালুতে হচ্ছে এই দুইটা ভ্যালু যোগ করা হয়, যোগ করে যে ভ্যালুটা আসবে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক, ওয়ান্স কমপ্লিমেন্ট করে ওই ভ্যালুটা চেকসাম ভ্যালু হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে চেকসাম ভ্যালু। সো এই চেকসাম ভ্যালুটাকে আমার ডেটার আগে অ্যাড করা হয়, আমি একটু মুছে দিই, বুঝতে সুবিধা হবে। সো এখন চেকসাম ভ্যালু আমি অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি এটাকে সেন্ড করলাম, এই ভ্যালুটাকে চেকসাম ভ্যালু সহ সেন্ড করলাম। আস্তে আস্তে যখন রিসিভারের কাছে আসলো, রিসিভার কি করবে, দেখবে যে ও কি ডেটাটা পাইছে কিনা ঠিক মতো, এটা দেখবে। এরপর দেখবে যে চেকসাম ভ্যালু যেটা পাইছে এটা সেন্ডার ওকে যে ভ্যালুটা জানাইছিল সেই ভ্যালুর সাথে ম্যাচ করে কিনা। সেন্ডার কত জানাইছিল, সেন্ডার চেকসাম ভ্যালু যেটা দিছিল ওটা কি XY,
জেড, বাট আমি যখন রিসিভারের কাছে আসলাম, রিসিভারে আস্তে আস্তে সেই ভ্যালুটা হয়ে গেছে কত, এক্স ওয়াই এ। তাহলে কিন্তু কি দুইটা ভ্যালু কিন্তু কি সমান না। যখনই দুইটা ভ্যালু সমান হবে না, তখন এই যে রিসিভার আছে, রিসিভার সেন্ডারের কাছে কোনো অ্যাকনলেজ পাঠাবে না। অর্থাৎ রিসিভার সেন্ডারকে বলবে না যে আমি ডেটাটা পাইছি, তুমি এখন ডেটা সেন্ড করা স্টপ করতে পারো। যেহেতু সেন্ডার রিসিভারের কাছ থেকে কোনো অ্যাকনলেজ পাচ্ছে না, ও কি করবে, কন্টিনিউয়াসলি আবার ওই ডেটাটা পাঠানো ট্রাই করবে। সেম ডেটাটা উইথ দি সেম চেকসাম ভ্যালু, ওই ডেটাটা আবার রিসিভারের কাছে পাঠানো ট্রাই করবে। এখন রিসিভার যখন আবার এটাকে রিসিভ করবে, ও দেখবে যে ডেটাটা ঠিক আছে কিনা, আর চেকসাম ভ্যালুটা সেন্ডার যে ভ্যালুটা পাঠাইছে ওই ভ্যালুর সাথে সমান হয় কিনা। যখনই দুইটা ভ্যালু সমান হয়ে যাবে, তখন হচ্ছে রিসিভার সেন্ডারের কাছে একটা অ্যাকনলেজ পাঠাবে। অ্যাকনলেজ পাঠাই বলবে যে ওকে ফাইন, আমি ডেটাটা ঠিক মতো পাইছি। তখন সেন্ডার এই অ্যাকনলেজটা রিসিভ করবে এবং ডেটা পাঠানো স্টপ করে দেবে। সো এভাবেই মূলত একটা ইরর ফ্রি ডেটা ট্রান্সফার পসিবল এই টিসিপি প্রোটোকলটা ইউজ করে। ওকে, এরপর সেকেন্ড যে অপশনটা আমাদের ছিল সেটা হচ্ছে অর্ডার ডেটা ট্রান্সফার, মানে হচ্ছে সিকোয়েন্স আকারে ডেটা ট্রান্সফার করা। সো আমরা যেটা দেখছিলাম যে টিসিপি সেগমেন্ট গুলা রিসিভারের কাছে সেন্ড করা হয়। টিসিপি সেগমেন্ট গুলা যখন রিসিভারের কাছে সেন্ড করা হয়, তার আগে প্রত্যেকটা সেগমেন্টের আগে একটা ইউনিক সিকোয়েন্স নাম্বার অ্যাড করা হয়। আমরা এটা কিন্তু ওএসআই মডেলের ক্ষেত্রেও দেখছিলাম যে একটা সিকোয়েন্স নাম্বার অ্যাড করা হয়। তো এই ইউনিক সিকোয়েন্স নাম্বারটা ইউনিক হবে। ইউনিক মানে হচ্ছে কখনো দুইটা সেগমেন্টের সিকোয়েন্স নাম্বার সেম হবে না, প্রত্যেকের আলাদা আলাদা হবে। তো যেহেতু প্রত্যেকের আগে একটা সিকোয়েন্স নাম্বার আছে, রিসিভারে যখন এটাকে রিসিভ করা হবে এবং মেসেজটাকে যখন অ্যাড করে একটা পূর্ণ মেসেজে কনভার্ট করা হবে, তখন কোন সিকোয়েন্স নাম্বার কোথায় বসবে এটা কিন্তু রিসিভার জানবে। এটার ফলে অর্ডার্ড সিকোয়েন্স ডেটা ট্রান্সফার কিন্তু পসিবল হবে। এরপরে রিট্রান্সমিশন অফ লস ডাটা, এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে আমরা যে প্রথমে একটু আগে দেখলাম যে ইরর ফ্রি ডেটা ট্রান্সফার, ওভাবে মূলত কাজ করে। সো এটার আগে কি থাকে, একটা চেকসাম ভ্যালু থাকে না, এক্স ওয়াই জেড। অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড থাকে না, যে কোনো বাইনারি ভ্যালু থাকে। আমরা জাস্ট বোঝানোর জন্য এক্স ওয়াই জেড ইউজ করতেছি। তো এটা যখন রিসিভারের কাছে আসবে, মেসেজটা থাকবে, সাথে কি থাকবে, চেকসাম ভ্যালু থাকবে। ধরেন এই ভ্যালুটা এখন হয়ে গেছে এক্স ওয়াই এ। যেহেতু দুইটা চেকসাম ভ্যালু সমান না, সেহেতু কোনো কি অ্যাকনলেজ কিন্তু কি পাঠাবে না। যেহেতু কোনো অ্যাকনলেজ পাঠাচ্ছে না, তার মানে সেন্ডার কি করবে, আবার ডেটাটা ট্রান্সফার করবে। তখন রিসিভার যদি দেখে যে চেকসাম ভ্যালু সমান, তাহলে কিন্তু সে অ্যাকনলেজ পাঠাবে, এন্ড তখন কিন্তু ডেটা ট্রান্সফার অফ হয়ে যাবে। সো এভাবে মূলত কোনো যদি লস ডেটা থাকে, লস ডেটার ক্ষেত্রেও কিন্তু এরকম অ্যাকনলেজটা পাঠায় না। কোনো ডেটা যদি লস হয়, ফর এক্সাম্পল চেকসাম ভ্যালু ঠিকই আসলো, কিন্তু হচ্ছে ডেটা আসলো না, ডেটা লস্ট, ডেটা নাই। ফর এক্সাম্পল চেকসাম ভ্যালু আসে নাই, ডেটাও আসে নাই, তখন কি হচ্ছে, অ্যাকনলেজটা কিন্তু রিসিভার থেকে সেন্ডারের কাছে কি আসবে না। যখনই সেন্ডার অ্যাকনলেজটা পাবে না, ও কি করবে, ডেটাটা আবার সেন্ড করবে রিসিভারের কাছে। তো এভাবে মূলত লস কোনো ডেটা থাকলে সেটাকে রিট্রান্সমিট করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার রিসিভারের কাছ থেকে কোনো অ্যাকনলেজ সেন্ডারের কাছে আসতেছে। এভাবে মূলত রিট্রান্সমিশন অফ লস ডেটা কাজ করে। ওকে, এরপরে আমাদের যে পয়েন্টটা ছিল সেটা কি, ডিসকার্ডিং ডুপ্লিকেট ভ্যালু। ডিসকার্ডিং ডুপ্লিকেট ভ্যালু খুবই ইজি। ডিসকার্ডিং ডুপ্লিকেট ভ্যালু হচ্ছে, যেহেতু প্রত্যেকটা সেগমেন্ট টিসিপি সেগমেন্টের সাথে আমার একটা ইউনিক সিকোয়েন্স নাম্বার অ্যাড করে দেওয়া হয়, দ্যাটস ওয়াই হচ্ছে রিসিভারের কাছে যখন যায় তখন একই নাম্বারের দুইটা সেগমেন্ট কখনই হবে না। যদি বাই এনি চান্স দুইটা সেগমেন্ট চলে আসে, সেক্ষেত্রে যেটা চলে আসছে ডুপ্লিকেট, যেটা আছে দুইটা যদি একই নাম্বারের হয়, তাহলে একটাকে সে ক্যান্সেল আউট করে দেয়, সে ডিরেক্টলি ডিলেট করে দেয় বা ডিসকার্ড করে দেয়। এই জন্য এটাকে বলা হয় ডিসকার্ডিং অফ ডুপ্লিকেট ভ্যালু, মানে ডুপ্লিকেট ভ্যালুটাকে ডিলিট করে দেওয়া। ওকে, আমাদের লাস্ট যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে কনজেশন থ্রোটলিং মনে হয়। যতটুকু মনে আছে, কনজেশন থ্রোটলিং, এটাকে ফ্লো কন্ট্রোল নামেও ডাকা হয়। সো ফ্লো কন্ট্রোল কিভাবে কাজ করে এখানে? ফ্লো কন্ট্রোল বলতে আসলে কি বোঝায় আমরা অলরেডি কিন্তু এটা পড়ছি। আপনারা একদম শুরুতে, টপিকের শুরুতে, যখন হচ্ছে ছোট ছোট টপিক গুলা কভার করা হচ্ছিল, তখন কিন্তু ফ্লো কন্ট্রোল পড়ানো হয়েছে। সো ওই টার্ম গুলা দেখবেন যে ওএসআই মডেলেও আছে,
আবার টিসিপি আইপি মডেলও আছে। সো সবগুলো সেম ঘুরে ফিরে। সো ফ্লো কন্ট্রোলটা মূলত কিভাবে কাজ করে, সেন্ডার আর রিসিভার থাকে আর টিসিপি সেগমেন্ট থাকে। সেন্ডার আর রিসিভার থেকে টিসিপি সেগমেন্টটা সেন্ডার থেকে রিসিভারের কাছে সেন্ড করা হয়, এবং এই সেন্ড করতে করতে কন্টিনিউয়াস যে কমিউনিকেশনটা এদের মধ্যে চলে, আহ, এবং রিসিভ করা মাত্র যদি সবকিছু ঠিকঠাক থাকে, রিসিভার হচ্ছে সেন্ডারের কাছে কি করে, অ্যাকনলেজ সেন্ড করে। যখনই সেন্ডার অ্যাকনলেজ পাইতে থাকে, স্পিডটা আস্তে আস্তে বাড়তে থাকে। ডেটা ট্রান্সমিশনের যে স্পিডটা আছে ওটা আস্তে আস্তে কি হয়, বাড়তে থাকে। যত যতবার সে অ্যাকনলেজটা পাবে আস্তে আস্তে করে স্পিডটা কি করতে থাকে, বাড়তে থাকে। যখন হচ্ছে কোনো অ্যাকনলেজ পাবে না, তখন হচ্ছে কি করবে, সেন্ডার কি করবে, ওই স্পিডটা আস্তে আস্তে কমাইতে থাকবে। যখনই অ্যাকনলেজ কোনো পাবে না, আস্তে আস্তে কি হতে থাকবে, কমাইতে থাকবে। তো এভাবে মূলত ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে একটা ফ্লো কন্ট্রোল মেকানিজমটা কাজ করে, যেখানে ডেটাটার ফ্লোকে কন্ট্রোল করা হয় বাড়ানো আর কমানোর মাধ্যমে। ওকে। ওকে, তো আমাদের দুইটা স্টেপ ডান, একটা হচ্ছে কানেকশন স্টাবলিশমেন্ট আর একটা হচ্ছে ডেটা ট্রান্সফার। ডেটা ট্রান্সফারের মধ্যে আরো পাঁচটা যে সিস্টেম, পাঁচটা ক্যারেক্টারিস্টিক, সেগুলো আমরা দেখলাম ফ্লো কন্ট্রোল পর্যন্ত। এখন আমরা দেখবো হচ্ছে কানেকশন টার্মিনেশন, অর্থাৎ আপনি কানেকশন তৈরি করছেন, আপনি ডেটা পাঠাইছেন, এখন হচ্ছে আপনি কানেকশন টার্মিনেট করবেন, মানে ডিলেট করবেন, ক্যান্সেল আউট করবেন। সো এটা মূলত কিভাবে কাজ করে। সো প্রথমে সেন্ডার কি করবে, রিসিভারকে একটা সিগন্যাল পাঠাবে। রিসিভারকে সেন্ডার সেন্ডার রিসিভারকে বলবে যে আমি তো তোমার কাছে সবগুলা ডেটা পাঠাই দিছি, আমার কাছে আপাতত মানে আমার কাছে যা ডেটা ছিল মোটামুটি পাঠানো শেষ, ফিনিশ। তখন রিসিভার সেন্ডারের কাছে একটা অ্যাকনলেজ পাঠাবে। রিসিভার বলবে যে ওকে, যেহেতু তুমি বলছো যে এটা ফিনিশ, তাহলে আমিও অ্যাকনলেজ করতেছি যে আমার পক্ষ, আমার সাইড থেকেও এটা কমপ্লিট, তোমার এটা আমি রিসিভ করছি সবগুলা। আবার রিসিভার কি করবে, আবার একটা সিগন্যাল পাঠাবে, যেটা হচ্ছে যেখানে রিসিভার বলবে যে তোমার কাছে যে ডেটাগুলো ছিল সবগুলাকে তুমি পাঠাইছো নাকি আরো কিছু বাকি আছে। মানে সে জিজ্ঞেস করবে যে ফিনিশড, তুমি যে ডেটাগুলো পাঠিয়েছো সবগুলো ফিনিশ কিনা। তখন সেন্ডার আবার একটা অ্যাকনলেজ পাঠাবে, বলবে যে হ্যাঁ সবগুলো ফিনিশ, তুমি চাইলে এবার কানেকশনটাকে টার্মিনেট করতে পারো। সো যখনই এই অ্যাকনলেজটা আসবে, লাস্টের অ্যাকনলেজটা আসবে, তখনই হচ্ছে আমাদের যে কানেকশনটা থাকবে এটা টার্মিনেট হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। সো আমি আবারও বলতেছি। সো সেন্ডার থেকে রিসিভারের কাছে একটা সিগন্যাল যাবে, সেন্ডার বলবে যে আর ইউ ফিনিশ, আর এভাবে সেন্ডার রিসিভারকে বলবে যে আই এম ফিনিশ। দেন রিসিভার সেন্ডারের কাছে বলবে যে আর ইউ রিয়েলি ফিনিশড। সো এরপরে রিসিভার আবার সেন্ডারকে বলবে যে তোমার কাছে আরো যদি কোনো ডেটা থাকে, ইফ ইউ হ্যাভ মোর ডেটা দেন ইউ ক্যান সেন্ড মি। তখন সেন্ডার রিসিভারকে বলবে যে আই ডোন্ট হ্যাভ এনি ডেটা, ইউ ক্যান জাস্ট টার্মিনেট দি কানেকশন। এরকম বলে কানেকশনটা হচ্ছে ডিলিট করে দিবে। যেহেতু পুরো প্রসেসটাই চারটা ওয়ে কাজ করতেছে, চারটা স্টেপ কাজ করতেছে, সেজন্য এটাকে ফোর ওয়ে হ্যান্ডশেক বলা হয়। এক, দুই, তিন, চার, এই জন্য এটাকে ফোর ওয়ে হ্যান্ডশেক বলা হয়। সো খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আমি এখানে আসলে আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে মনে রাখবেন কানেকশন টার্মিনেশনে ফোর ওয়ে হ্যান্ডশেক কাজ করে, আর কানেকশন স্টাবলিশমেন্টে থ্রি ওয়ে হ্যান্ডশেক কাজ করে। এটা মনে রাখবেন, ঠিক আছে। সো এতটুকুই থাকবে। আমি নেক্সট লেকচারে আপনাদের নেটওয়ার্ক লেয়ার যেটা আছে ওটা কমপ্লিট করব, কমপ্লিট করে এটা আপনাদেরকে দিব। ওকে। আসসালামু আলাইকুম।